নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর পজিটিভ আছো। লাইভ ক্যামেরা অ্যাকশনে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের চামটাপুরো ইকো রিসোর্টের লাস্ট ডে। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এমনিতে এখানে চেক আউট টাইম হলো সকাল 8:30, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। যখন ব্রেকফাস্ট হবে তারপরে আমরা মোটামুটি যা ঘড়িতে এখন টাইম, তাতে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 9:30 বাজে। এখন 8:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করব, তারপরে এই চামটাপুরো ইকো রিসোর্টের একটা ট্যুর দেব তোমাদের। এবং এই চামটাপুরো ইকো রিসোর্ট থেকে বেরিয়েই যে সুন্দর শালবনটা আছে, ওইখানে একটুখানি বোঝোই তো, একটু ফটোশুট করব, ভিডিও তুলবো এবং সবকিছু অ্যাজ ইউজুয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, আমাদের স্নান টান সব কমপ্লিট, শুধু আমরা ওদের জন্য অপেক্ষা করছি। ওরা রেডি হলে আমরা যাব ব্রেকফাস্ট করতে, আর তারপরে বেরিয়ে যাব। আমরা যথারীতি ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। কালকে ছিল লুচি আর আজকে হচ্ছে বাটোরা, সঙ্গে ছোলা, মটর আলুর তরকারি, ডিম সেদ্ধ আর এখানকার বিখ্যাত জিলিপি। তো যাই হোক, স্নান টান সেরে সবার দেখছি এখন একটু একটু হালকা হালকা খিদে পাওয়ার তোমার চলে এসছে। তো আজকে খাই। আর এই ফ্রেমটা আবার কবে একসঙ্গে হবো আমরা জানি না, তবে আশা করছি আবারও কোনো না কোনো একটা ভ্রমণে আবার আমরা সবাই এই একসঙ্গে এই ফ্রেমটাই খাওয়া দাওয়া সারি এবার আমাদের একটু আগেই আপনাদের বলছিলাম চামটাপুরো ইকো রিসোর্টের একটা ফুল ট্যুর দেব, তাহলে চলে আসুন। ওয়েলকাম টু চামটাপুরো ইকো রিসোর্ট। রিসোর্টের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই প্রথমেই আপনার নজর কাড়বে এই চারপাশে সবুজে মোড়া সুন্দর করিডোরটি। আর এই করিডোরের চারপাশে আছে ছোট্ট ছোট্ট একটি করে ভিলে। এই ভিলেগুলি প্রত্যেকটাই 2 বেড বা 4 বেড। আসুন আপনাদের দেখাই। দেখছেন, ছোট্ট ছোট্ট একটি করে ভিলে। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই প্রত্যেক কটি ভিলেই ভীষণ আটপৌড়ে কুঁড়ে ঘরের আদলে তৈরি করা হয়েছে। লাল রঙের উঠান, লাল সিঁড়ি, আর তার সঙ্গে প্রতিটি উঠানে খুব সুন্দর খাওয়া দাওয়া করার জন্য একটি করে প্রমাণ সাইজের টেবিল আর চেয়ারেরও ব্যবস্থা করা আছে। তারপরে একটি বাঁশের বেড়া টপকেই আপনি দেখতে পাচ্ছেন এই যে ভারী সুন্দর একটি বাগান। মিঠে রোদ গায়ে মেখে এই বাগানে স্বজনদের সঙ্গে বসে গরম ধোঁয়া ওঠা চা খেতে খেতে চাক্ষুষ করতেই পারেন এই সুন্দর অযোধ্যা রেঞ্জ। সামনেই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়টির নাম হলো কুকুবুরু পাহাড়। আর এই ইকো রিসোর্টটি চারপাশে বিভিন্ন পাহাড়ে ঘেরা। এই যে সামনেই দেখছেন, এটি হলো রিসেপশন। কি ভারী আটপৌড়ে না? আর তার পাশে যেগুলি দেখছেন, এগুলি প্রত্যেকটাই একেবারে কুঁড়ে ঘরের আদলে একটি করে ভিলে, যেগুলি প্রত্যেকটি 2 বা 4 বেডরুম করে। ঘুরতে এলে মনের বয়স আমাদের সকলেরই কিঞ্চিত 2-4 বছর করে কমে যায়। তবে এইরকম দোলনা যদি চোখের সামনে পাওয়া যায়, তাহলে দোল খেতে খেতে মিঠে রোদে কিন্তু বয়স এক ধাপে 20 বছর কমে যেতেই পারে, ঠিক যেমনটি আমার হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, এবার আপনাদেরকে নিয়ে যাই ব্যাম্বু কটেজ দেখাতে। আবার এই বাঁশের বেড়াটি পেরিয়ে দেখুন কি সুন্দর লাল রঙের আটপৌড়ে দালান, সিঁড়ি। আর এই হলো এই কটেজটিতে আমরা আছি, ব্যাম্বু কটেজ। এই ব্যাম্বু কটেজ এখানে চামটাপুরো ইকো রিসোর্টে 2টি আছে। একটি আমরা নিয়েছি এবং দুটো এই কটেজে কিন্তু 2 বেডরুম। আর চারপাশে দেখুন কি সুন্দর গাছে মোড়া কটেজ। আর এই সময় একটা ছবি নেওয়া কিন্তু বাধ্যতামূলক ছিল, আমিও কিন্তু সেখান থেকে অন্যথা করিনি। আর জানেন কি মজার খেলা খেলছিলাম, খালি এই ব্যাম্বু কটেজের চারপাশে দালান দিয়ে আমি হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। এত ভালো লাগছিল না, কি বলবো। যাই হোক, এইবারে আপনাদের এই কটেজ থেকে নেমে নিয়ে যাই এখানে আমাদের ডাইনিং এরিয়া। এটা একটা ওপেন এয়ার ডাইনিং এরিয়া। আসুন, এই ডাইনিং এরিয়াতে লাঞ্চ এবং ডিনার সার্ভ করা হয়। তবে আপনি যদি চান সবসময় এখানে খেতেই হবে এমনটা নয়। ওই যে বাগান, ওখানেও খেতে পারেন। আবার ওই যে ভিলেতে আটপৌড়ে দালানগুলি দেখাচ্ছিলাম,
সেখানেও খেতে পারেন। চলুন এবার আপনাদের আমরা যে ব্যাম্বো কটেজটিতে আছি সেটি একবার আপনাদের মানে এই ব্যাম্বো কটেজের রুম ট্যুরটা দিয়ে দিই। ঘড়িতে বাজে এখন সকাল 10টা, মানে আমাদের চেক আউট টাইম। সমস্ত লাগেজ নিয়ে মিস্টার ভট্টাচার্য গাড়িতে তুলছেন আর সেই ফাঁকে আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। রুমটা কিছুটা মেসি হয়ে রয়েছে, যাই হোক। এই দেখছেন এখানে দুটি জানলা, আর এই দুটি জানলার মাঝখানে এই মূল দরজা, আর দরজার বাইরে তাকালেই প্রকৃতি। এখানে রয়েছে একটি মোটামুটি ছোট্ট টেবিল, দুটো চেয়ার, এতে যথেষ্ট কাজ মিটে যায়। একটা মিরর আর এই যে একটি ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ছোট ওপরে ভালোই, আর একটু বেশ ওভাল শেপের। তার কারণ আপনি যদি ভাবেন দেখবেন এই কটেজটা কিন্তু একেবারে রাউন্ড শেপে, তাই জন্যই এই ওয়াশরুমটাও ঠিক এইরকম ভাবেই রাউন্ড শেপ। আর মাথার উপর মানে সিলিংটা কিন্তু ভারী মিষ্টি, একেবারে দরমার, সে যেরকমটি আমরা চেয়েছিলাম ঠিক সেই রকম। সবকিছুর মধ্যে একটা বেশ গ্রামীণ আটপৌরে ব্যাপার আছে। আর এটা কিন্তু নন এসি। আসলে এই চামটাবুরু ইকো রিসোর্টের ম্যানেজারই আমাদের বলেছিলেন যে পরবর্তীকালে তো আপনাদের এসি লাগবেই, তখন আমরা অন্য ভিলের রুম দেব, কিন্তু এইবারে যখন মোটামুটি ঠান্ডা আপনারা নন এসি ব্যাম্বো কটেজটাই নিন, ভালো লাগবে। আর কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে, একটি গোলাপি, আবার ওদিকে সাদা জবা, আবার আমাদের কটেজে ঢোকার মুখেই লাল জবাও দেখেছি। যাই হোক, ঘড়ির কাঁটা বলছে এবার আমাদের আস্তে আস্তে গাড়িতে উঠতে হবে, কিন্তু তার আগে মোটামুটি আমাদের এই ট্যুর সম্বন্ধে একটি ছোটোখাটো আইডিয়া আপনাদের সঙ্গে মিস্টার ভট্টাচার্য এখন ভাগ করে নেবেন। আমরা যখন চামটাবুরু ইকো রিসর্টে আসার কথা প্রথম ভাবলাম, অ্যাকচুয়ালি এই রিসর্টে আসার কথা কিন্তু আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম পুরুলিয়া বেড়াতে আসব। তো যেটা হয়, আমি সবসময় যেটা করি আর কি, মানে বেড়ানোর ব্যাপারটা মানে আমাকে একটু বাড়তি অক্সিজেন যোগায়, মানে অ্যাড্রিনালিন দৌড়তে শুরু করে। তো আমি অনেক স্টাডি করতে শুরু করি, পড়াশোনা করি, এটা আমার শখ। তো পুরুলিয়ায় অনেক রিসর্ট আমি খুঁজে খুঁজে দেখছিলাম, বাট আমি কিন্তু চাইছিলাম একদম টিপিক্যাল জঙ্গলের মাঝখানে একদম প্রকৃতির কোলে 2 দিন রেস্ট নেয়, রিল্যাক্স। তো অনেক রিসার্চ করে এটা আমি খুঁজে বার করি। অন্তত 10-12টা রিসর্ট আমি সার্চ করেছি, তাদের ডিটেলসগুলো খুঁটিয়ে দেখেছি, তারপরে এটাকে আমি বের করেছিলাম। কথাবার্তা বলেছিলাম ফোনে, কলকাতা থেকেই কথাবার্তা বলেছি, বুক করেছিলাম। তো এখানে আমাদের খরচা পড়লো 1400 টাকা পার হেড পার ডে হিসাবে, ইনক্লুডিং বোর্ডিং অ্যান্ড লজিং, মানে স্টার্টিং ফ্রম বেড টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, স্ন্যাক্স, ডিনার, সব কিন্তু এই দামের মধ্যে। তার মানে ব্যাপারটা হচ্ছে দুজনের জন্য পড়ছে আমাদের 2800 টাকা পার ডে। তো দুদিনের জন্য 5600 টাকা পার ডে থাকা এবং খাওয়া বোথ। ভালো ডিল, কোনো অসুবিধা নেই। আর সারাউন্ডিং যতটা দেখেছিলাম ছবিতে পছন্দ হয়েছিল, কিন্তু এখানে তো এসে দেখেছি এটা আরও অনেক ভালো। ছবিতে তো কিছুই ছিল না। এবার আসি ট্রাভেলিংয়ের ব্যাপারটা। আর এখানে আসতে হলে কিন্তু গাড়ি ছাড়া কোনো উপায় নেই, অন্য কোনোভাবে আসা যাবে না। হ্যাঁ, আসা যায়, তাহলে আপনাকে ট্রেনে করে এলে কলকাতা থেকে পুরুলিয়া স্টেশনে এসে নামতে হবে, বা চান্ডিল স্টেশনে এসে নামতে হবে, দুটোতেই আসারই ট্রেন আছে। এবার ওখান থেকে গাড়ি ভাড়া করে আসতে হবে। দুটো থেকেই ডিস্টেন্স পড়বে আপনার ধরে নিন মোটামুটি 30-32 কিলোমিটার মতো। বাট আমরা ডিরেক্ট গাড়িতে এসেছি কলকাতা থেকে। তো গাড়িতে আসার অ্যাকচুয়ালি 3টে পথ আছে। একটা হচ্ছে কলকাতা থেকে বেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে বোম্বে রোড ধরে সোজা খড়গপুর পর্যন্ত এসে ডান দিকে চলে যাওয়া, গিয়ে মেদিনীপুরের ভেতর দিয়ে গিয়ে আজ আপনার বেলপাহাড়ি হয়ে, ঝিলিমিলি হয়ে, বান্দোয়ান হয়ে চলে আসা। সেই রাস্তাটি আমরা এসেছি। ডিস্টেন্স দেখলাম, যেহেতু আমরা ঠাকুরিয়াতে থাকি, ওখান থেকে পড়লো অ্যারাউন্ড 306-307 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স পড়েছে। আরও একটা রুট আছে, সেটা হচ্ছে ডানকুনি থেকে, ডানকুনি যে টোল প্লাজা আছে NH2 এর ওপর, ওখান থেকে বাঁদিকে যদি আপনি ঢুকে যান,
ওই রাস্তা ধরে সোজা আপনি আরামবাগ হয়ে, তারকেশ্বর হয়ে, জয়পুরের জঙ্গল, বিষ্ণুপুর হয়ে সোজা এখানে চলে আসতে পারেন। তো সেই ডিস্টেন্সটা কিন্তু একটু মোটামুটি মোরালে সেমই পড়বে, 2-5 কিলোমিটার এদিক ওদিক পড়বে। কিন্তু যে রুটটা দিয়ে আমরা এসেছি সেটা যেহেতু বোম্বে রোড দিয়ে অনেকটা চলে আসা যাচ্ছে খড়গপুর পর্যন্ত, সুতরাং সেটা অনেকটা ফ্রিলি আসা যায়, এই আর কি। আর একটা রুট আছে, সেটা হচ্ছে NH2 ধরে সোজা আপনি দুর্গাপুর পর্যন্ত যেতে হবে। দুর্গাপুর থেকে আবার বাঁদিকে টার্ন নেবেন, নিয়ে আবার ওই মুকুটমণিপুর হয়ে, ঝিলিমিলি হয়ে এই জায়গাতে এই রোডেই আবার এসে উঠে এখানে চলে আসতে পারেন, কিন্তু সেটা একটু ডিস্টেন্সটা বেশি পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই রুটটাই ভালো, যে রুটে আমরা এসেছি, সিনিক রুট। আর আমরা একটু রাত্রে বেরিয়েছিলাম, যার জন্য অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। আবার দিনের বেলা হলে কিন্তু একটু দেরি হতে পারে। আমি হিসাব করে দেখলাম, যদি টোটাল ড্রাইভিং টাইম আমি হিসাব করি 6 ঘন্টা প্লাস মতো আমার লেগেছে। বাকি মিনিট 40-45 আমরা 3বার ব্রেক দিয়েছিলাম, সের জন্য লেগেছে। বাট দিনের বেলা হলে এটাই হয়তো, তো অন্তত ঘন্টাখানেক বেশি টাইম তো লাগবেই। আমরা তো চামটাবুরু ইকো ফরেস্টে রয়েছি, তার যোগাযোগের নম্বরও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তারপরেও যদি আপনারা আরও অন্য কোনো অপশান চান, তাহলে এখানে রয়েছে পাতাল ঘর। এই এরিয়ার মধ্যেই রয়েছে, দেখুন এখানে পাতাল ঘর রয়েছে। আমরা গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম, এখানে আছে সনকোপি ফরেস্ট রিসোর্ট, আর এইখানে একেবারে বোর্ডের মধ্যে দেওয়াই আছে তাদের যোগাযোগের নাম্বার। এটা আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপরেই আছে কুকুবুরু রিসোর্ট, যেটা এইখানে দেখুন আবারও আপনাদের এই যোগাযোগের নাম্বার সমেত এই বোর্ডটি আমি ভিডিও করে দিচ্ছি, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কুকুবুরু হিল রিসোর্ট। অনেক সময় হয় কি, আমরাও এই নাম্বারগুলি, যোগাযোগের নম্বরগুলি নিয়ে রাখছি, তার কারণ হয়তো পরবর্তীকালে যখন আবার কোনোদিন মনস্থির করলাম আসবো, হয়তো আমরা এই রিসোর্টটি পেলাম না। স্বপ্ননীর পাহাড়ি রিসোর্ট, দেখুন এখানেও যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে। অনেকগুলি অপশন এই জায়গাটির মধ্যে থাকলে আমাদের সকলেরই সুবিধা হয়। এখানে আবার আছে একটা টং ক্যাম্প পুরুলিয়া, কিন্তু তাদের কোনো যোগাযোগের নাম্বার দেওয়া হয়নি। আবার এখানে আছে মুনরাইজ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, ট্রি হাউস, এসি নন এসি 2 রকমেরই ঘর এখানে পাওয়া যাবে, এবং এই যোগাযোগের নাম্বার। আমরা যতটা পাচ্ছি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখানে আবার একটা চামটাবুরু ইকো রিসোর্ট, যেটাতে আমরা আছি, এখানে যোগাযোগের নাম্বার। এখানে আছে চৌবানি ইকো রিসোর্ট, চৌবানি ইকো রিসোর্ট, এবং এই চৌবানি ইকো রিসোর্টের মোবাইল নাম্বারটি আপনারা এইগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভবিষ্যতে কোনোদিনও আসার যখন পরিকল্পনা করবেন, যে কোনো একটিতে আপনারা বুকিং করে আসতে পারেন। এখানে আছে সনকোপি বাঞ্জারা ক্যাম্প। সনকোপি বাঞ্জারা ক্যাম্পের কোনো যোগাযোগের নম্বর দেওয়া নেই, কিন্তু এগুলো আপনারা গুগলে সার্চ করলেই আমার বিশ্বাস পেয়ে যাবেন। আর ওদিকে একজনকে দেখুন 2 বাহু তুলিয়া নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। দেখি দেখি দেখি, একটু সামনে আসি। এই যে কেমন লাগছে, অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। আমাদের লাগেজ সব গাড়িতে লোড হয়ে গেছে, আর ওরা উঠেও পড়েছে। এবার আমি জাস্ট উঠবো। আর যেটা ভীষণ মিস করব সেটা হলো এই কুকুবুরু পাহাড়। সামনে আছে মাঠাবুরু পাহাড়, তার সামনে পাখি পাহাড়, মানে পুরো এই জায়গাটা ঘেরা 3টে পাহাড়ে, আর 3টে পাহাড়ের সাথে ছোট্ট ছোট্ট রিসোর্ট। আমরা যেরকম আছি এখানে চামটাবুরু ইকো রিসোর্ট। তো
ফাইনালি টাটা বাই বাই। আবার আমরা ফিরে আসব হয়তো অন্য কোনো আর একটা রিসোর্টের গল্প নিয়ে, অন্য কোনো ভাবে, অন্য কোনো সময়। তবে খুব তাড়াতাড়ি আসবো। খুব ভালো লেগেছে, একেবারে মন ছুঁয়ে গিয়েছে। সো টাটা বাই বাই। প্রায় ঘন্টা দুয়েক হলো আমরা বেরিয়েছি। আজকে তো আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, যেটা একদম পুরুলিয়ার ভেতরে হয়ে সোজা চলে এসে মানবাজার হয়ে সোজা চলে যাবে এটা বিষ্ণুপুর হয়ে, তারপরে আরামবাগ, গোঘাট হয়ে, তারকেশ্বর হয়ে সোজা চলে যাচ্ছে। সে রাস্তায় যাচ্ছি আমরা। 2 ঘন্টায় মোটামুটি আমরা 90 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। একটু চায়ের জন্য থেমেছি। রাস্তা খুব একটা ভালো নয়, বাট ইটস ওকে, সানডে বলে তবুও ঠিকঠাক আছে। চাটা খেয়ে নিই, আবার স্টার্ট করব। বিষ্ণুপুর জঙ্গলের উপর দিয়ে গাড়ি ছুটছিল। আমরা সবাই মোটামুটি ওনাকে আবদার করলাম, মানে ওনার কাছে আবদার করলাম গাড়ি থামাতে হবে। তার কারণ এই জঙ্গলে আমরা একটু ঘোরাঘুরি করব, একটু ফটো তুলব, ভিডিও তুলব। যাই হোক, আমাদের আবদার উনি মিটিয়েছেন। আর আমরা একটুখানি জঙ্গলের হালকা, বেশি দূরে যাইনি, কাছাকাছি একটু গেলাম। তারপরে আবার আসলে খুব বেশি সময়ও হাতে নেই, অনেকটা পথ যেতে হবে, তাই অল্প একটু ঘুরে আবার রওনা দিলাম। এরপরে গাড়ি একেবারে দাঁড়ালো লাঞ্চের জন্য বনলতায়। বনলতায় ঢুকে প্রথমে বেশ ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছিলাম, কারণ ভিড় ছিল মারাত্মক। তারপরে সুমনদা আবিষ্কার করলো এখানে কেবিনের ব্যবস্থা আছে, ফ্যামিলি কেবিন। তো দেখলাম কেবিন নম্বর 5টি ফাঁকা ছিল। একেবারে আমরা পরিবারের এই কজন মানুষই বসে পড়লাম। অর্ডার করলাম ভেজ থালি, আর তাতে ছিল উচ্ছে ভাজা, শুক্তো, আলু পোস্ত, কাঁচা লঙ্কা আর পাতিলেবু সহযোগে। তারপরেই আমরা সবাই মিলে আলোচনা করে অর্ডার করলাম একটি করে পোস্তর বড়া। মোটামুটি পোস্তর বড়ার সাইজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর স্বাদটা অসাধারণ, অপূর্ব ছিল। লাঞ্চ সেরে আমরা বাইরের এই দোকানটার কাছে এসে দাঁড়ালাম। এখানে হরেক রকম সামগ্রী নিয়ে বসেছেন দোকানিরা, দেখতেও ভারী সুন্দর, অনেক রকমের আইটেম ছিল। খুব একটা যে কেনা বেচা হয়েছে তা বলবো না, তবে ভালো লাগছিল দেখতে। আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। সময় ক্রমশ কমে আসছে, আর মনটাও হালকা ভারাক্রান্ত হচ্ছে। আসলে এবারে আমাদের সফর সঙ্গী ছিল আমার ননদ, নন্দাই আর ভাগ্নে, মানে সুমনদা, মানা আর সোনু। 2-3 দিন যে কিভাবে আনন্দ করে কেটে গেল তা বুঝতেও পারলাম না। যাই হোক, আশা রাখছি আবারও কোনো না কোনো সফরে আমরা সপরিবারে একসঙ্গে আনন্দ করতে পারবো, আর সেই সব মুহূর্তগুলোর সাক্ষী থাকবেন আপনারাও। ঘড়িতে এখন বাজে মোটামুটি 6:30। পার ডানকুনিতে ওদেরকে নামিয়ে দিলাম, আর ওরা একটা টোটো রিজার্ভ করে চলে যাবে কোন্নগর। আমাদের সেই চুরি করা লাউ, এনে রে, ইস ভালো সময়টা তাড়াতাড়ি কেটে গেল। চিংড়ি মাছ দিয়ে লাউ। টাটা, ভালো থাকবি, আবার একসঙ্গে বেড়াতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে আমাদের বাড়িতে দেখা হয়ে যাবে, চলে আসবি। চলে এলাম আমার শহরে। আমার শহর আজ যেন এক রানী। আলোয় ঝলমল করছে, কি ভারী সুন্দর দেখাচ্ছে দেখুন আমার শহরকে আজ। আর এরই উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, কারণ আমাদের এখনকার গন্তব্যস্থল আমাদের ছোট্ট বাসা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এখনো যারা আমাদের চ্যানেলের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর এর জন্য কি করতে হবে? এর জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে হবে এবং নোটিফিকেশন যথাসময়ে পাওয়ার জন্য নোটিফিকেশন মানে বেল বাটনটিও প্রেস করতে হবে। আজকের মতন এইটুকুই। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, আমাদের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন। ধন্যবাদ।